আমরা যাচ্ছি, আমাদের মাল শিফটিং হচ্ছে। মাল সব নেওয়া হয়ে গেছে, সব আমি তুলতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে হয়েছে। এবার চলো দেখাচ্ছি, এবার ট্রাকে তুলবে মালগুলো। এর মধ্যে মালগুলো সব তুলেছে, সব লে লিয়া না ঠিক। हाँ ठीक। और कुछ तो नहीं चाहिए ना, हो गया। एक आईडी कार्ड भेज देना आपका। हाँ व्हाट्सएप में भेज दो। हाँ ठीक। তো বাস এখন চলে যাবে, আর এক সপ্তাহ লাগবে মালগুলো কলকাতায় পৌঁছাতে। তো ব্যাস মাল চলে গেছে, তো চলো এবার আমি যাচ্ছি বাড়িতে। আমি নিচে এসেছিলাম মালগুলো যাবে বলে দেখতে। চলো, তো দেখলে তোমরা আগের ক্লিপগুলোতে যে মাল সব আজকে শিফট হয়ে গেছে, মানে নিয়ে গেছে। এবার এক সপ্তাহ টাইম লাগবে। তো ভালো মতন তুলতে পারিনি, তো যেটুকু পেরেছি তুলেছি। খেয়াল ছিল না আসলে, এত তাড়াহুড়ির মধ্যে তাড়াতাড়ি এসেও গেছে, ওদের যে টাইম বলেছিল তার আগেই এসে গেছে। তো তাড়াহুড়ির মধ্যে আর হয়নি। তো যাই হোক, তার মধ্যে যেটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তোলার। আর তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর তো আমরা উঠে গেছি প্রায় 6:30। উঠে শুধু চা বিস্কুট খেয়েছি সকালে এখন। আর একটু ইন্ডাকশানটা রয়েছে, দিইনি, ইন্ডাকশানটা রয়েছে ওখানে। কারণ যেহেতু চাটা করতে হবে যেহেতু, জন্য সামনে এখানে কোনো চায়ের দোকান নেই। যদি থাকতো তাহলে দিয়ে দিতাম, কিন্তু চা না খেলে তো হবে না, ওই জন্য দিন। তো চলো, এখন ঘর পুরো খালি হয়ে গেছে, তো একবার তোমাদের ঘরটা দেখিয়ে দিই। এটা হলো কিচেন। এটা হলো এন্ট্রেন্স। একটু নোংরা নোংরা এখন হয়ে গেছে, যেহেতু 2 মাস বন্ধ করেছিল। তো এটা এন্ট্রেন্স দিয়ে, এটা হল। ওইখানে সিঁড়ি করা হলো, এখানে ওদের ঠাকুর রাখার জায়গা। এটা আর একটা রুম, বেডরুম। আর এই আলমারিটা দেওয়াই ছিল, এটা আমাদের না, ওনারেরই ছিল। এখন আমরা আরেকবার চা খাবো, তারপরে বেরিয়ে যাবো। আমরা কি করবো আর বাড়িতে বসে থেকে কিছু নেই, সব মালপত্র। তো একটু বেরোবো কাছাকাছি, একটু গিয়ে টুকটাক কিছু ব্যাগপত্র একটু লাগবে, কারণ বাকি যে জিনিসপত্রগুলো রয়েছে ওগুলো তো আমাদের নিতে হবে। কয়েকটা জিনিসও কিনতে হবে এখানকার ফেমাস গাছপালা। আর এখানকার যেগুলো ফেমাস জিনিস হয়, বেদানা বলো বা আরও যা যা আছে, নারকলের কিছু মিষ্টি হোক বা যা কিছু যদি পাওয়া যায় তো দেখি। তবে এখানে একটা জিনিস খুব ভালো, আদা রসুন। তারপরে এখানকার আদা রসুনের পেস্ট, এটা আমি এখানে এখন ইউজ করেছি, তো ওটাও ভালো। আমরা যখন বাড়িতে যেতাম, নিয়ে যেতাম, মা আসলে মাকেও কিনে দিতাম। তো ওইটা যেহেতু এখন আর আসা হচ্ছে না, তো সেই জন্য ওইটাও নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা রেডি হব, বেরোবো। এখন বাজে প্রায় 9:30 বাজে, ঘড়ি তো নেই, দিয়ে দিয়েছি। 9:30 বাজে। তো একটা কাজও আমাদের হয়ে গেল। এখন একটা টাকা আমাদের এখানে আটকে ছিল, যেহেতু বাড়ি নেওয়ার সময় আমরা অনেকগুলো টাকা ডিপোজিট দিয়েছিলাম। তো ওখান থেকে পুরো তো ফেরত পাইনি, কিছু টাকা ওখান থেকে আমরা ফেরত পাই, কারণ কালারের চার্জ কেটেছে। তারপরে আমি যেহেতু 2 মাস এখানে ছিলাম না, 2 মাসের ভাড়াও কেটেছে। তো সামনে যাই হোক, অল্প পেয়েছি, কিন্তু পেয়ে গেছি যেটা পাওয়ার ছিল। তো
চলো এবার সব কাজ মোটামুটি হয়ে গেছে, মালও শিফট হয়ে গেছে, আর যে মানে দিয়ে দিয়েছি। আর যে কটা টুকটাক আছে ওগুলো তো আমাদের নিতে হবে। এবার শুধু টিকিটটা এবার বাকি আছে, টিকিটটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। টিকিট যেহেতু তৎকালে কাটতে হবে, তো কালকের জন্য চেষ্টা করা হচ্ছে, যদি কাল পাওয়া যায় তো কাল, না হলে পরশু। তো চলো দেখতে থাকো। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে মা পিছনে আর আমি রেডি হয়ে গেছি, আর এবার বেরোবো। আর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে, কালকের টিকিট পাওয়া যায়নি, তো আবার পরশুর জন্য ট্রাই করতে হবে। প্লিজ তোমরা একটু বলো। তো এই তো ব্লগ পরে পাবে, তো এই ব্লগটা তোমরা অনেক পরে দেখতে পাবে। আমি এখন সব তুলে রাখছি, যেহেতু এখন এখানে এসে এই জন্য কটা দিন একটু গন্ডগোল হয়ে গেছে। তো ওইটাই এখন একটাই আটকে রয়েছে, টিকিট, বাকি আমাদের সব কাজ হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি, এখন টুকটাক যেগুলো কেনার, ব্যাগ ফ্যাগ একটু জিনিসপত্র যা রয়েছে সেগুলো নেওয়ার জন্য কিনতে হবে। আর সকাল থেকে কিছু ব্রেকফাস্ট আমরা করিনি, তো আর এখন যেহেতু প্রায় 12টা বাজতে যায়, তো এখন আর ব্রেকফাস্ট করে লাভ নেই, একবারে লাঞ্চই করে নেব। এখন একটু টুকটাক বেরিয়ে যাও, চাটা যাও একটু খাবো, কাছেই যাব, বেশি দূরে যাব না। আর তো চলো দেখতে থাকো। তো আমরা এখন বেরিয়ে গেছি, এখন হেঁটে যাব মোড় অবধি, তারপরে দেখি কীভাবে যাই। চা খাবো কিন্তু, তাহলে তো অনেক আরও যেতে হবে না, ওখানে গিয়ে খাবো। তাহলে মোড় থেকে অটো ধরতে হবে, ধরে ধরে তারপরে যাবো একটু সুরের দিকে, ওখানে বাজার থেকে কিছু জিনিস কিনতে হবে। তো চলো, যতটা পারছি শেয়ার করবো তোমাদের সাথে। তো আমরা এখন যাচ্ছি মোড় অব্দি, হেঁটে এসে ওখান থেকে অটো বুক করেছিলাম, তো তারপরে উঠে এসে ওখান থেকে চা খেলাম আমি আর মা। তারপরে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো সেগুলো কী কী কিনলাম, এখনও বাকি আছে। তো একবারে সব যা কেনা কিনে একবারে লাঞ্চ করে তারপরে বাড়ি ফিরবো। তো চলো দেখতে থাকো। তো দেখো, এখানে আমি আর মা চলে এসেছিলাম এবার লাঞ্চ করতে শান্তিসাগর বলে একটা রেস্টুরেন্টে। এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। তো ওখানে ভয়েস দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ খুব ভিড় ছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল, লোকজন তাকেও দেখছিল, ওই জন্য আমি পরে ভয়েস দিয়ে দিলাম। তো আমরা খেয়েছিলাম ছোলা ভাটুরা। তো আমাদের খাওয়া হয়ে গেছে, দেখলে তোমরা আগে কিনতে। তো ওখানে কিছু বলতে পারিনি কারণ খুব ভিড় ছিল, তো জাস্ট আমি তুলেছি। তো আমরা এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির থেকে যাব, খাবারটাও ডাইজেস্ট হয়ে যাবে। আর শুধু বাড়ি যাওয়ার পথে দুধ আর চা পাতা কিনতে হবে, কারণ যেহেতু ছোটো দুধ কিনেছিলাম আর চা পাতাও ছোটো কিনেছিলাম, তো শেষ হয়ে গেছে লাগবে। এবার সেটুকুই বলার ছিল। তো দেখতে থাকো, আগে ব্লগটা আরও কন্টিনিউ হবে। তো লাস্ট ক্লিপটা তোমরা দেখলে যে আমরা খেয়ে বাড়িতে এলাম, তারপরে আর কিছু তোলা হয়নি, কারণ এসে মানে কিরকম একটা লাগছিল, মানে যেহেতু মালপত্র কিছু নেই ওই জন্য। শুনতেও পাচ্ছি। তারপরে এসে ওই জন্য পুরো ঘরটা আবার পুছতে হলো, ঝাড় দিয়ে পরিষ্কার করতে হলো, কারণ যেহেতু খালি মাটিতে, মানে এবার আমাদের শুধু চাদর পেতে কোনো রকমে শুয়ে রয়েছি আর কি। দেখাচ্ছি। ওই জন্য ঠিক মতো শোয়াও যাচ্ছে না, ওই জন্য শরীরও খারাপ লাগছে। আর এখানকার বাইরের খাওয়া দাওয়াগুলো অতটা ভালো না, ওই জন্য একটু পেটটাও কেমন করছিল, ওই জন্য আর কিছু তোলা হয়নি। একটু শুয়েছিলাম ওই আর কি, কোনো রকমে চোখ লেগে এসেছিল একটু। তো
যেহেতু এখানে খুব ঠান্ডা প্রচুর, এখন টেম্পারেচার 26 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু তার বেশি ঠান্ডা লাগছে। এই তো এখন প্রায় বাজে 7টা বেজে গেছে বোধহয়, ঠিক টাইমটা দেখতে পাচ্ছি না। এখন এখানে চা করেছি, আমি আর মা চা খাচ্ছি। আর এই কেক, ব্রিটানিয়া ফ্রুট কেক, এটা কিনেছিলাম ট্রেনে খাবো বলে, ট্রেনে আর খাওয়া হয়নি, তো ওই জন্য এখন খাচ্ছি। কারণ এখন খাওয়ার কিছু নেই আসলে চায়ের সাথে, যেহেতু আমরা আটকা পড়ে গেছি, মানে কালকেই আমাদের চলে যাওয়ার প্ল্যান ছিল। এভাবে থাকতেও অসুবিধা হচ্ছে, কিছু নেই, কোনো জিনিসপত্র নেই। ব্যাস এই এখন সব গুছাতে হবে, যেগুলো গুছানো যাবে সেগুলো গুছিয়ে রাখতে হবে। ছাদে যেতে হবে, কিছু জামা কাপড় মেলা রয়েছে সেগুলো আনতে হবে, রাত্রিরে আবার খাবার অর্ডার করতে হবে। এখানে তো খাবারের অনেক দাম, খুব কস্টলি এখানে, তাই জন্য এখানে আগে থেকে দেখতে হবে কোথায় কি পাওয়া যায়। আর প্রচুর ডেলিভারি চার্জ এখানে, খাবার যে কোনো ডেলিভারি, আর সুইগি, জোম্যাটো সব কিছুই 150 টাকা, 120 টাকা, 130 টাকা এরকম ডেলিভারি চার্জ নেয়। তাই জন্য একটু পরের থেকেই দেখতে হবে খাবার কি পাওয়া যায়, কারণ খাবারের দামটা একটু কম হলে তবুও ডেলিভারি চার্জটা তো অনেক পড়ে যায়। এখানে দুজনের খাবার 500-600 টাকার কমে হয় না, এত কস্টলি। দেখা যাক, এখন একটু পরে দেখবে অন্বেষা যে কি পাওয়া যায় খাবার, তারপরে অর্ডার করবে। তো এখন টাইম হচ্ছে 9:10। 9:10, 9:15 প্রায়। তো দেখো এখন আমার যে বাড়ি এলি সে ফুচকা দিয়ে গেল, এত ভালো ফুচকা দিয়ে গেল, তার সাথে যে টক জল, আর এখানে একটা কি আছে, একটা গরম, এটা তো সবসময় কি আছে, গাজর, এখানে অন্যরকম, এখানে অন্যরকম এখানকার মতো। আর এটা একটা কিছু আছে, এটা আমি খাই না, গরম গরম। তো আমরা তো চলেই যাবো, আর 1-2 দিন আছি। একদিন হ্যাঁ, সব টাকা পয়সা মিটমাট হয়ে গেছে, কিন্তু উনি আমাকে মানে নিজের মেয়ের মতনই ভালোবাসে। যখনই অসুবিধা হতো, আমি যেহেতু পোকামাকড়ে ভয় পাই, ওনাকে ডাকলে উনি এসে সব তাড়িয়ে দিত, মেরে দিত। সে যত রাতই হোক, রাত 12টা, 12:30, সবসময়ই আসতো। তো এখন ওই জন্য আবার দিয়ে গেল ফুচকা। তো চলো, আমাদের খেতেও বলেছিল। হ্যাঁ, আমাদের খেতেও বলেছিল, জিজ্ঞাসা করছিল বারবার যে খাবার দেবো কিনা, ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, খাবার, জল আছে কিনা, সব জিজ্ঞেস করছিল। আমরা তো কিনে এনেছি জল একবারে। তাছাড়া রাত্রিরের খাবারও আমরা অর্ডার করেছি, দেখাবো একটু পরে, খাবার আসবে। আর দুপুরে তো বাইরে খেলাম, দেখলেই তোমরা। তো চলো এখন আমরা খাই ফুচকা, চলো ওরা আসছি। তো এখন বাজে 9:45। আমি আর মা এতক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম। এখানে ভালো লাগে ছাদে দাঁড়িয়ে থাকতে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, হাওয়া দেয় একটু। আর ঘরে কোনো মালপত্র নেই বলে ঘরে বসে থাকতেও ভালো লাগছে না, এই জন্য ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। আর এর মধ্যে আমাদের খাবারও চলে এসছে, ওই যে ওখানে খাবার রয়েছে। আর এখানে মা এখন চা করছে। এখন 9:10 একটু বেশি টাইম হয়েছে, 5 মিনিট বেশি হবে। লিকার চা খাচ্ছি এখন, আমাদের চায়ের নেশা। হ্যাঁ, তো এটা আমাদের লাস্ট চা খাওয়ার আগে নেশা যেহেতু আমাদের চায়ের নেশা, চা আমাদের যখন তখন খাই হলে আমরা চা খেয়ে নেবো, আমাদের এতটাই চায়ের নেশা। চা না হলে আমাদের মাথা যন্ত্রণা শুরু হয়েছে, তো অভ্যাস সব। তো খাবার সময় দেখাবো তোমাদের যে কী খাবার নিয়েছি আমরা। তোমাদের বলেছিলাম যে আজকে কি কি কিনলাম সেগুলো দেখাবো, তো চলো এখন দেখাচ্ছি কি কি কিনেছি আজকে বেরিয়ে। তো এই কিনেছি একটা এরকম বড় ব্যাগ, বিশাল বড় সাইজ, বিশাল বড় সাইজ। তো এর মধ্যে সব
বালিশ ভরতে হবে, কম্বল ভরতে হবে, সব এটার মধ্যে ভরতে হবে, ইন্ডাকশানও ভরতে হবে। আর নিয়ে এসেছি কাগজের প্লেট, যেহেতু বাসনপত্র সব প্যাকার্স মুভার্সকে দিয়ে দিয়েছি, শুধু চায়ের বাটিটা আর কাপ রেখেছি চা খাওয়ার জন্য, সেই জন্য রাত্রিরে খাওয়ার জন্য কাগজের প্লেট নিয়ে এসেছি। আর এখানে আদা রসুনের পেস্ট 1 কেজির মতো। আর এরকম একটা ব্রাশ এনেছি, সিঙ্ক পরিষ্কার করার ব্রাশ, কাজটা বাড়িতে নিয়ে যাব। আর কিনেছি কোকোনাট কুকিজ, বাড়িতে নিয়ে যাব ওগুলো। আর ব্যানানা চিপস। তো এই কিনেছি আজকে। তো কোকোনাট কুকিজ আর ব্যানানা চিপস এগুলো বাড়িতে নিয়ে যাব। আর সবই বাড়িতে নিয়ে যাব। আদা রসুনের পেস্ট, ব্রাশ, সিঙ্ক পরিষ্কার করার ব্রাশ। তো ব্যাস এটুকুই আজকে কিনেছি। মনে ছিল না আমার এই যে এগুলো দেখানোর কথা, ওই জন্য এখন মনে পড়লো, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখন 11টা বেজে গেছে, এবার খাবো আমি আর মা। আর তো চলো এখন দেখাচ্ছি কি খাবার নিয়েছি রাত্রিরে। এখানে রয়েছে ভাত 2টো, এখানে রয়েছে চিকেন কারি, আর এখানে রয়েছে এগ কারি। তো এই আমাদের আজকের ডিনার, চিকেন কারি, এগ কারি আর রাইস। তো চলো আজকে এবার আমরা খাবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর আমাদের সাথে থেকো, পাশে থেকো, নতুন চ্যানেলে একটু সাপোর্ট করো। তো চলো, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।